বৈঠক করলেন? আমাদের পার্টির জেলা কমিটির মিটিং ছিল, তার আগে গতকাল আমাদের সম্পাদক মন্ডলী বৈঠক হয়েছে জেলা, আমাদের পার্লামেন্টারি যে নির্বাচনী কমিটি তার বৈঠক হয়েছে জলপাইগুড়ি কেন্দ্রে। সেখানে আমরা গোটা রাজ্য জুড়েই সর্বত্র যাচ্ছি। আজকে যেমন এখানে, কালকে আলিপুরদুয়ারে, পরশু কুচবিহার থাকবো, তারপর বর্ধমানে, আর অন্য নেতারা যাচ্ছে অন্যান্য জেলায়। আমরা দ্রুত নির্বাচনের প্রাক্কালে সাংগঠনিক প্রস্তুতি সেটাকে একবার চোখে নিচ্ছি এবং কতটা অগ্রগতি হয়েছে সেটাকে রিভিউ করে নিচ্ছি। আর কিছু কাজ এবং সিদ্ধান্ত সেগুলো রূপায়ণ করছে। আমাদের তো রসদ সংগ্রহ করতে হয়, গণসংগ্রহ করতে হয়, সেগুলো মানুষের কাছে যাওয়া, টাকা পয়সা সংগ্রহ করা, চাঁদা তোলা। কারণ আপনারা দেখেছেন ইতিমধ্যেই এই যে ইলেকট্রাল বন্ডের ইস্যুতে 2017-তে বিজেপি সরকার, অরুণ জেটলি তৎকালীন অর্থমন্ত্রী, আমি নিজে তখন সংসদের সদস্য ছিলাম, আমরা আপত্তি করেছিলাম, বিরোধিতা করেছিলাম, আমরা বলেছিলাম এটা অসাংবিধানিক, ওরা মানেনি। একদিকে বলছে স্বচ্ছতার নামে হচ্ছে ঝাড়ু দেওয়া বলেছিল, আর অন্যদিকে এটাকে ওপেক করেছিল যাতে কেউ জানতে না পারে কার টাকা কেন দিচ্ছে, কত দিচ্ছে, কাকে দিচ্ছে, কি উদ্দেশ্যে দিচ্ছে, কেউ জানবে না। আমরা প্রকাশ্যে মানুষের কাছে যাই, দোকানদার, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষের কাছে যাই, টাকা পয়সা তুলি, আর দেখা গেল সবচেয়ে বেশি হচ্ছে বিজেপি, আর তারপরে হচ্ছে তৃণমূল। কর্পোরেট টাকা, দেশি বিদেশি পুঁজিপতি, তারা তো টাকা এমনি এমনি দেবে না। এই যে দেখছেন পোস্ট অফিস, ব্যাংক, পাহাড়, নদী, পর্বত, ঝর্ণা, খনি, বন্দর, রেল লাইন, রেল স্টেশন, এয়ারপোর্ট সব বিক্রি হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে অ্যাডভান্স টাকা। ভোটের আগে যদি দলকে টাকা দেওয়া হয় এবং তারপরে তার বিনিময়ে সরকার সিদ্ধান্ত, এটা সুপ্রিম কোর্ট বলছে এখন, তাহলে সেটা কুইট প্রোকো। তাই যারা টাকা দিল, এমপি, এমএলএ, মন্ত্রী, প্রধানমন্ত্রী যারা নির্বাচিত হলো, তারা তাদের সাথে কাজ করবে, তাহলে জনগণের সাথে কাজ করবে না। তাহলে বেকারি বাড়ছে, দারিদ্র্য বাড়ছে, অশিক্ষা বাড়ছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে, প্রাইভেট দেশি বিদেশি ইনস্টিটিউশনগুলো খুলে যাচ্ছে। আমাদের এখানে একটা ট্রেনে যাওয়ার জন্য একজন সাধারণ মানুষের ট্রেনে দুর্বিষহ অবস্থা, যে কোনো স্টেশনে যাবেন, যে কোনো বাস স্টেশনে যাবেন, গণপরিবহন অবস্থা ভেঙে পড়েছে, জ্বালানি খরচ বেড়ে গেছে। আর অন্যদিকে দেখা যাবে যে তোমার কি দেশি বিদেশি কোম্পানি তারা মুনাফা পাহাড় হয়ে যাচ্ছে। কোথেকে হচ্ছে? আমরা স্বাগত জানিয়েছি সুপ্রিম কোর্ট। আমাদের পিটিশন ছিল 2018 ফেব্রুয়ারি মাসে আমরা এই পিটিশন দিয়েছিলাম। তারপর এতদিন শুনানি হয়ে অক্টোবরের পর্যন্ত শুনানি ছিল। প্রধান বিচারপতির নেতৃত্বে 5 জনের যে বেঞ্চ, তারা এক বাক্যে বলেছে এটা অসাংবিধানিক। এবং সবচেয়ে বড় হচ্ছে ভারত সরকার বলেছে নাগরিকদের জানার অধিকার নেই কার টাকা কে দিচ্ছে, কাকে দিচ্ছে। এখানে স্ট্রাইক করেছে। আমরা বলেছি রাইট টু ইনফরমেশন, মানুষের অধিকার আছে জানার। কিন্তু আজকে তৃণমূল বলুন বা বিজেপি বলুন, তারা বলে না মানুষের কোনো জানার অধিকার নেই। তারা মানুষের অধিকার, জানার অধিকারটা গণতন্ত্রের একটা প্রথম পূর্ব শর্ত। শুধু জানলেই না কেন সিদ্ধান্ত হচ্ছে, কার জন্য হচ্ছে, কার দ্বারা হচ্ছে, তাহলে তাতে অংশীদার হবে কি করে? সেই জন্য এত ফ্লো অফ ইনফরমেশন, তো কেউ জানে না বিজেপিকে কোন কোন কোম্পানি কত টাকা দিয়েছে। চীনের ব্যবসায়ী দিয়েছে, না দুবাইয়ের ব্যবসায়ী দিয়েছে, না আরবের ব্যবসায়ী দিয়েছে, কেউ জানে না। তৃণমূলকে এত টাকা কেন দিল? যদি পার এমপি হিসেবে যদি করা হয়, তার হাইয়েস্ট হচ্ছে তৃণমূল পেয়েছে। যতজন এমপি আছে সেই তুলনায় যত টাকা পায়। তাহলে এক একটা এমপি তো বিক্রিত, আগে কেনা হয়ে গেছে, কোন একটা কোম্পানি কিনে নিয়েছে। আগে চিটফান্ডের কোম্পানি কিন্তু এখন অন্য কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি কিনেছে, দেশি কোনো কোম্পানি কিনেছে। তাহলে তাদের কথা বলবে, তাহলে ক্ষেত মজুরের কথা, শ্রমিকের কথা, বেকার যুবকের কথা, পরিযায়ী শ্রমিকের কথা, চা বাগানের শ্রমিকের কথা, কৃষকের কথা বলবে না। আর এই জন্যই ওরা বলেছিল বিরোধী শূন্য, পঞ্চায়েত থেকে পার্লামেন্ট, সিপিএম শূন্য করতে হবে, বামফ্রন্ট শূন্য করতে হবে। আজকে দাঁড়িয়ে আমরা মানুষের রসদ মানুষের কাছ থেকে সংগ্রহ করে মানুষের দাবি দাওয়া নিয়ে যাতে সংসদে মানুষের প্রতিনিধি যায়, সেই জন্য আমরা তার প্রস্তুতি নিচ্ছি। আমরা আন্দোলন সংগ্রাম করছি, সেই আন্দোলন সংগ্রামে দেখবেন কিরকম বাধা দেওয়া হচ্ছে। ক্ষেত মজুর আন্দোলনের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার, তাকে গ্রেপ্তার করেছে। বেছে বেছে সিপিএম এর কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, গ্রেপ্তারি ভয় দেখানো হচ্ছে, বাড়ি দেওয়া হচ্ছে, রাত বিরতে গিয়ে নক করা হচ্ছে, একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে। 80,000-এর বেশি মিথ্যা মামলা সিপিএমকে দিয়েছে গত 12 বছরে, তাতে আমরা ভয় পাই না। এখন সন্দেশখালীতে আপনারা দেখেছেন, যে মেয়েরা মুখ খুলেছে তাদেরকে ভয় দেখানো হচ্ছে, একটা ভয় রাজত্ব। সে বাঁধে, সে চরে, যার যা রুটি রুজির জায়গা আছে সেখান থেকে কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক, উৎখাত করছে। কখনো জঙ্গলের জমি থেকে, কখনো দ্বীপের জমি থেকে, কখনো বাঁধের জমি থেকে, কখনো রেলের জমি থেকে তারা মানুষকে উৎখাত করছে। আমরা এই উৎখাত বিরোধীও লড়াই করছি। সন্দেশখালীতে আসল সমস্যা হচ্ছে জমি। সেখানে যাদের যা জমি আমরা বাস্তু পুনর্বাসনের সময় দিয়েছিলাম,
ভূমি সংস্কার সময় দেওয়া হয়েছিল, যাদেরকে পাট্টা দেওয়া হয়েছিল, তাদেরকে উৎখাত করে এই শিবু হাজরা, শাহজাহানের নেতৃত্বে উত্তম সর্দারের মতো লোকজন তৃণমূল বিডিও বিএলআরও অফিসকে অকেজো করে, থানার আইসিকে বসনবোধ করে তারা এগুলোকে দখল করেছে। আমরা চাই সেই মানুষগুলোর যে অধিকার কেড়ে নেওয়া হয়েছে, যে জমি কেড়ে নেওয়া হয়েছে, যে ইউটিলিটি জায়গা কেড়ে নেওয়া হয়েছে, সেগুলো ফেরত দিতে হবে। আর সেখানে তারা মহিলাদেরকে ব্যবহার করেছে টুলস হিসেবে, সবসময় করে। বলেছিল না সিপিএম এর বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবো। সামন্ততান্ত্রিক ব্যবস্থায় এই যে মহিলাদেরকে সবসময় সবচেয়ে ভালনারেবল মনে করা হয় এবং তাকে একটা, তার উপরে অত্যাচার, তার মলেস্টেশন, তার উপরে হামলা, তাকে দৈহিক নির্যাতনকে একটা ভয় উপকরণ হিসেবে ব্যবহার করা, যাতে পরিবার দাস হয়ে যায়। কি করবো, জোয়ান মেয়ে আছে, সমস্ত মহিলা আছে, বউ আছে, এই বলে তো মানুষকে আসলে নির্বীজ করে দেয়, নির্জীব করে দেয়। সেখানে দাঁড়িয়ে পুলিশ কত অপদার্থ, তারা এদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেয়নি, নিলেও কোনো ব্যবস্থা নেয়নি। আর আজকে সিপিআইএম এর নেতৃত্ব যাতে এই আন্দোলনকে আরো প্রসার মনে করছে, জেলে পুরে দিলে বোধহয় শেষ হয়ে যাবে, কিন্তু হবে না। লড়াই চলছে। 13 তারিখে আপনারা দেখেছেন আইন অমান্য হয়েছে, শ্রমিক, কৃষক, ক্ষেত মজুরিরা গোটা রাজ্য জুড়ে হয়েছে। আমাদের কমরেড আনোয়ারুল ইসলাম ওরা খুন করেছে, পুলিশের হাতে খুন হয়েছে কাঁদানে গ্যাসের লাঠিচার্জের জন্য। তার বাড়িতে আমরা গিয়েছিলাম, অসংখ্য মানুষ ইনজিওর্ড হয়েছে। এখনো মুর্শিদাবাদে যাদেরকে ধরেছে সেই 16 জনকে এখনো জেলের মধ্যে পুরে রেখে দিয়েছে, জামিন দিচ্ছে না। আমরা সমস্ত রাজনৈতিক বন্দীদের বিরুদ্ধে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং নিঃশর্ত মুক্তি দাবি করছি যারা বন্দী আছে। জ্যোতিপ্রিয় মল্লিকের তো মন্ত্রিত্ব হারিয়েছে, কিন্তু দলীয় পদটা এখনো বহাল আছে। তার মানে কি, চুরি করলে 2.5 মাস পরে, চোরাই টাকা মাল উদ্ধার হলেও 2.5 মাস পরে তার দপ্তর যায়, মন্ত্রিত্ব যায় না। সে দপ্তরবিহীন মন্ত্রী থাকবে, চোরের মন্ত্রিসভায় থাকবে, কিন্তু সে তৃণমূলের পদ আলো করে থাকবে। তার মানে চোর হলে, ডাকাত হলে তৃণমূলের পদে তার হতে পারে, তার আগে তাকে পদোন্নতি করতে পারে। মুখ্যমন্ত্রী অভিযোগ করছে যে আধার কার্ড বাতিল করে বিজেপি সব ভোট খেয়ে নিচ্ছে। আধার কার্ড একটা বড় সমস্যা। বলা হয়েছিল আধার কার্ড যখন হয়েছিল তখন তো কংগ্রেসের সরকার, তখনই আমরা বলেছিলাম যে একটা ইউনিক আইডেন্টিটি হবে সব মানুষের। তাহলে পাসপোর্ট নম্বর আলাদা, ফোন নম্বর আলাদা, ঠিকানা আলাদা, ব্যাংক অ্যাকাউন্ট আলাদা, মোবাইল নম্বর আলাদা, এত সব না করে উদয় মানে হচ্ছে ইউনিক আইডেন্টিটি। কিন্তু সেটা হলো না। তারপরে যখন ভোটার লিস্টে নাম উঠে, যখন ভুয়ো ভোটার, যখন তোমার গিয়ে রেশন কার্ড হয়েছে তখন ভুয়ো রেশন কার্ড। আচ্ছা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যদি ডিগ্রি ভুয়ো হয় তাহলে সবই ভুয়ো হবে। আমরা দেখছি ভুয়ো এমএলএ, ভুয়ো উকিল, ভুয়ো সিবিআই অফিসার, ভুয়ো ইন্সপেক্টর, ভুয়ো এমএলএ, প্রতিদিন তোমার হচ্ছে। ভুয়ো জার্নালিস্ট যাচ্ছে কিনা আছে কিনা জানি না, কিন্তু আছে। তো এই যে ভুয়ো কারবার আছে, কাণ্ড কারখানা, তাতে সাধারণ মানুষের কার্ডটা ঠিক আর কার্ডটা বেঠিক কে ঠিক করবে? যারা জালিয়াতি করলো কেন্দ্র এবং রাজ্য সরকারের, তাই ঠিক করে দেবে তোমারটা ঠিক, আমারটা ভুল, আমারটা ভুল ঠিক, তোমারটা ভুল। যেরকম 100 দিনের কাজের টাকা, যেরকম তোমার গিয়ে রেশন, যেরকম হচ্ছে ঘরের টাকা, কারুর নাম আর কাউকে কেউ পেয়েছে, এরকম আধার কার্ডে দেখা যাবে অসংখ্য জালিয়াতি আছে। এটা ভারত সরকারের দায়িত্ব ছিল যে নির্ভুল করা, ভোটার লিস্ট নির্ভুল করা, রেশন কার্ড নির্ভুল করা, মোটর লাইসেন্স নির্ভুল করা এবং তোমার গিয়ে এই আধার কার্ড নির্ভুল করা। সেটা করেনি। সুতরাং মুখ্যমন্ত্রী কি বলছে তা কি এসে যায় না। তৃণমূল অফিসে গিয়ে দেখবে কত রেশন কার্ড আর কত ভুয়ো ভোটার কার্ড আর কত ভুয়ো আধার কার্ড পড়ে যাবে। যে কোনো তৃণমূল অফিস রেড করো, খুঁজে পাবে। মণিপুরে এতদিন অশান্তি চলছে, প্রধানমন্ত্রী গেছেন। এরা মোদি বা মমতা দুজন থেকে ওয়ার্ক স্টাইল এক। দুনিয়ার যে কোনো যা কিছু হবে সেদিন বলবেন। যেদিন ওনার পুলিশ খুন করলো কৃষক আনোয়ারুল ইসলামকে, কৃষক বিক্ষোভে মুর্শিদাবাদে, তিনি সেদিন পাঞ্জাবে, দিল্লিতে কেন কাঁদানে গ্যাস ছড়া হয়েছে তার প্রতিবাদ করছেন। মণিপুরে যখন প্রতিদিন মানুষ খুন হচ্ছে তখন মোদির তার কোনো খবর নেই, কিন্তু সে ইসরায়েলে কি হচ্ছে সেটা নিয়ে সে একদম টুইট করছে। এরা সব বিশ্বগুরু, বিশ্ব বাংলা, যেগুলো সব একই কথা। এরা সব বিশ্ব নিয়ে কারবার, পাড়া নিয়ে, মহল্লা নিয়ে, এলাকা নিয়ে, মানুষ নিয়ে, দেশ নিয়ে কোনো কারবার নেই। কোনো কোনো মহল থেকে 356 ধারার কথা বলা হচ্ছে, দেখো কেউ কেউ বলা হচ্ছে না, অনেকদিন ধরে বলা হয়েছে।
একসময় তো শুধু ডেটও বলে দিয়েছিল, গত বছর তার আগের বছর ডিসেম্বর মাসে বলেছিল না, কতগুলো ডেট দিয়েছিল না। এই গভর্নর আগের গভর্নরও বলেছিল না তোমরা যে রাজভবন থেকে সব ঠিক হচ্ছে। তারপর তো উপরাষ্ট্রপতি যখন করা হলো তখন এই দার্জিলিং এ মিটিং করে একসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী বিজেপির আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল একসঙ্গে বসে ঠিক করলেন না ভাইস প্রেসিডেন্ট করবেন। কেউ কেউ মনে করেছিল, এখনো কেউ কেউ মনে করে হয়তো, যে নবান্নকে শায়েস্তা করতে হলে 56 দরকার, 56 ইঞ্চি। কিন্তু বোঝা গেছে 56 ইঞ্চি দিয়ে কিছু হয়নি। ভাইপোকে ধরবে 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 ডিসিবিআই, তারপর সব ভোমা। তারপর বলছে আচ্ছা 56 দিয়ে হচ্ছে না, তাহলে 356 দিয়ে হবে। 56 লাগবে না, 356 লাগবে না। বাংলার মানুষ যদি উত্তর দক্ষিণ, পাহাড় সমতল, হিন্দু মুসলমান, রাজবংশী তপশিলি, আদিবাসী কুর্মী সবাই যদি একটা হয়, তাহলে এই তৃণমূলকে তাদের এই ক্ষমতা থেকে উৎখাত করবে। এটা সবসময় গণতন্ত্রের একটা নিয়ম হচ্ছে, হয় মানুষ ভোট দিয়ে, আর যদি ভোটের অধিকার কেড়ে নেয়, ভোট লুট করে, গণনা লুট করে, তাহলে মানুষ লড়াই সংগ্রামে রাস্তায় নেমে এইটাকে আটকাতে পারে। সন্দেশখালীতে কোনো 356 করতে হয়নি, সেখানকার মা বোনেরা ঝাঁটানি দিয়ে এসছে। মানুষ শেষ কথা বলে, এটা খেয়াল রাখবে। সন্দেশখালীতে তৃণমূল নেতারা বাড়ি বাড়ি যাচ্ছে, এখন ক্ষতিপূরণের কথা বলছে। তো তাহলে কি ঘুরিয়ে স্বীকার করে নিচ্ছে তৃণমূল যে শাহজাহানরা লুটপাটি চালিয়েছিল? ঘুরিয়ে কেন সে গেল? সবাই জানে সেটা তো সত্য। কিন্তু শাহজাহান, শিবু সত্তার, এই উত্তম সত্তার, শিবু হাজরা এদেরকে ধরছে না কেন? ধরে ছেড়ে দিচ্ছে কেন? এতদিন ধরেনি কেন? আর ক্ষতিপূরণ মানে কি? যদি একটা পকেট মার তোমার পকেট থেকে টাকা বার করে, তারপর তোমার ফেরত দিয়ে দেয়, সে পকেট মার থাকে না? অপরাধ থেকে থাকে না? চোরাই মাল উদ্ধার হলে, ফেরত পেলেও চোরের তো শাস্তি হওয়া উচিত। তাহলে তৃণমূল সবসময় এটা করে, চিটফান্ডের টাকা আচ্ছা ফেরত দিয়ে দেবো, দেয়নি। আচ্ছা ঘরের টাকা, চাকরির বিনিময়ের টাকা যদি নিয়ে থাকে তোমরা ফেরত দিয়ে দাও। তাহলে কি অপরাধ স্খলন হয় না? অপরাধী শাস্তি চাই, আর টাকা ফেরত চাই। আপনাদের সঙ্গে কি জোট বা আসন সমঝোতা হবে কংগ্রেস? এটা এখানে জলপাইগুড়িতে এখন আলোচনা হবে না, কিন্তু আমরা বলেছি বিজেপি এবং তৃণমূল বিরোধী সব শক্তির সঙ্গে আমরা কথাবার্তা বলবো, এবং বিজেপি তৃণমূলকে হারানোর জন্য বাংলা মানুষ একটা হবে, তাতে সবাই থাকবে একসঙ্গে। শোনা যাচ্ছে মার্চ মাসে প্রধানমন্ত্রী রাজ্যে আসবে, তো সন্দেশখালী নিয়ে নাকি বার্তাবার্তা দিতে পারে। তার জন্য তুমি আগে থেকে সন্দেশ দিচ্ছ কেন আমাকে? বলুক কিছু, বলার মুখ থাকলে তবে তো বলবে। ধন্যবাদ।